সামথিং বাই সি চ্যানেলে আমাদের গণিতের শিক্ষামূলক যাত্রায় সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অনুক্রম ধারা এর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। চলো সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। তাহলে চলো এখন আর অপেক্ষা না করে শুরু করি আমাদের মূল ভিডিও। আজকের এই পর্বের আলোচনায় আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম ধারা অধ্যায়টির অনুশীলনের 7 নম্বরে যে 4টি অঙ্ক আছে সেই 4টি অঙ্কের 2 নম্বর অঙ্ক আমরা আজকে সমাধান করব। তো এখানে আমাদের যে ধারাটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে সামেশন অফ একটা ধারা দেওয়া হয়েছে, সেই ধারাটি হচ্ছে 3k + 2। এই 3k + 2 এটা হচ্ছে আমাদের ধারা তৈরি করতে হবে এখান থেকে, এবং এই যে 3k + 2 এবং এর সামেশনের উপর নিচে কে এর মান দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমাদের ধারাটা তৈরি করতে হবে। এবং যে ধারাটা আমরা তৈরি করব সেই ধারাটিতে যে কয়টি পদ থাকবে সেই কয়টি পদের সমষ্টি হবে হচ্ছে 1105 অর্থাৎ 1105। এখন হচ্ছে এখানে সামেশন অফ অর্থাৎ এখানে কে এর মান দেওয়া হয়েছে অন, নিচে সামেশনের নিচে কে = 1 লেখা হয়েছে এবং উপরে n লেখা হয়েছে। তার মানে হচ্ছে এখানে কে এর মান আমরা অন থেকে শুরু করে n পর্যন্ত ব্যবহার করতে পারবো। এই কে এর মান অন থেকে n পর্যন্ত মান এখানে ইনপুট দিয়ে কে এর মান বসিয়ে হচ্ছে আমরা এই ধারাটা তৈরি করতে পারবো। সেক্ষেত্রে যখন আমরা কে এর মান অন ধরবো তখন এখানে এই ধারাটির অর্থাৎ সামেশন অফ যে 3k + 2 এখানে 3k এই কে এর এখানে আমরা অন বসিয়ে মানটা আমরা নির্ণয় করব। সেই ক্ষেত্রে কে এর মান যখন আমরা অন বসিয়েছি তখন 3 সাথে 1 ইন্টু করলে বা গুণ করলে মান আসবে হচ্ছে 3 + 2 অর্থাৎ 5। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যখন কে এর মান হচ্ছে আমরা অন বসিয়েছি তখন আমরা মান পেয়েছি হচ্ছে 5, এবং এই কে এর মান অন দ্বারা বোঝায় যে এটি হচ্ছে এই ধারাটির প্রথম পদ। তো এই ধারাটির প্রথম পদ হচ্ছে আমরা পেয়েছি 5। একইভাবে কে এর মান যখন 2 বসাবো তখন হচ্ছে আমরা ধারাটির দ্বিতীয় পদ পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে কে এর মান 2 বসানোর ফলে আমরা কে এর এখানে 2 বসাবো। তো 2 × 3 করলে হবে 6 + 2 অর্থাৎ 7 অর্থাৎ 3 × 2 = 6 2 8 অর্থাৎ আমরা এখানে কে এর মান 2 বসিয়ে মান পেয়েছি হচ্ছে 8, অর্থাৎ আমরা দ্বিতীয় পদ পেয়েছি 8। একইভাবে কে এর মান যখন 3 বসাবো তখন কে এর এখানে 3 বসবে অর্থাৎ 3 × 3 তার মানে 9 + 2 তার মানে হচ্ছে 11। অর্থাৎ এভাবে হচ্ছে আমরা কে এর মান 4টা 5টা পর্যন্ত অর্থাৎ 4 5 পর্যন্ত ধরে হচ্ছে আমরা ধারাটির 5টা পদ নির্ণয় করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু আগের পর্বের ভিডিওতে আমরা 4টা নির্ণয় করেছিলাম, তো এখানে হচ্ছে আমরা 3টা ধরে 3টা মানে কে এর মান 3 পর্যন্ত ধরে হচ্ছে আমরা ধারাটির মান নির্ণয় করতেছি। তো সেক্ষেত্রে বাকিগুলো আমরা এখানে ডট ডট দিয়েছি এবং লাস্টের n তম পদটা আমাদের ধরতে হবে, অর্থাৎ কে এর মান n ধরতে হবে। তো সেক্ষেত্রে কে এর মান যখন আমরা n ধরেছি তখন আমরা কে এর জায়গায় nটা রিপ্লেস করব। সেক্ষেত্রে 3 × n + 2 হচ্ছে আমাদের শেষ পদ হবে, অর্থাৎ শেষ পদ মানে হচ্ছে এখানে n তম পদ। আমরা জানি যে n তম পদ মানেই হচ্ছে শেষ পদ। তো যেহেতু আমরা n বসিয়েছি তার মানে এটাই হচ্ছে n তম পদ এবং এটাই হচ্ছে শেষ পদ। তো সেক্ষেত্রে আমরা ধারাটির n তম পদ বা শেষ পদ পেয়েছি 3n + 2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কে এর মান 1 2 3 4 ... n বসিয়ে আমরা যে ধারাটি পেয়েছি সেখানে হচ্ছে ধারাটির প্রথম পদ পেয়েছি 5, দ্বিতীয় পদ পেয়েছি 8, তৃতীয় পদ পেয়েছি 11। একইভাবে আমরা চতুর্থ পদ পেতাম হচ্ছে 14। এভাবে হচ্ছে আমরা n তম পদের মান পেয়েছি 3n + 2। n তম পদের মান পেয়েছি হচ্ছে 3n + 2। এখন এখানে হচ্ছে আমরা যে ধারাটি পেয়েছি সে ধারাটি এখানে লিখব, অর্থাৎ ধারাটির আমরা পেয়েছি 5 প্রথম পদ, দ্বিতীয় পদ পেয়েছি 8, তৃতীয় পদ পেয়েছি 11, চতুর্থ পদ পাবো 14। এভাবে হচ্ছে আমরা শেষ পদ পেয়েছি 3n + 2। এবং এই যে ধারাগুলো পাচ্ছি যে মাঝখানে ডট ডট দিয়েছি, এইখানে যতগুলো পদ আছে সেই পদ সহ এখানে যে পদগুলো লেখা হয়েছে সেই সব কয়টা পদের যোগফল হবে হচ্ছে 1105। তো এই যে সমষ্টি দেওয়া হয়েছে ধারাটির, এখান থেকে হচ্ছে আমাদের ধারাটির n এর মান বের করতে হবে, অর্থাৎ ধারাটিতে মোট কয়টি পদ আছে, মোট কয়টি পদ যোগ করে হচ্ছে আমাদের 1105 হয়েছে সেই মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধারাটির প্রথম পদ হচ্ছে 5। তো আমরা লিখতে পারি যে ধারাটির প্রথম পদ a = 5। একইভাবে যদি আমরা ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করি তো আমরা জানি যে ধারাটির সাধারণ অন্তর সমান পরবর্তী পদ মাইনাস হচ্ছে পূর্ববর্তী পদ, বা দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, বা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, বা চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ, এরকম। তো এই ক্ষেত্রে
আমরা হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে 8 এবং প্রথম পদ হচ্ছে 5, তো মাইনাস করে আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 3। এবং একইভাবে যখন আমরা 11 থেকে অর্থাৎ তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ 8 মাইনাস করব, অর্থাৎ 11 থেকে 8 মাইনাস করব, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মান আসবে 3। তো আমরা বলতে পারি যে সাধারণত সব সমান আসতেছে, তো তার জন্য ডি এর মান আমরা 3 লিখতে পারি। এখন এখানে এ এর মান আমরা 5 পেয়েছি এবং ডি এর মান হচ্ছে 3 পেয়েছি। এবং এখানে কিন্তু এই যে ধারাটিতে যে কয়েকটি পদ আছে সেই কয়েকটা পদের সমষ্টি দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে 1105। এবং আমরা জানি যে ধারাটিতে যে কয়টা পদ থাকে সেই কয়টা পদের অর্থাৎ এন সংখ্যক, এখানে আমরা ধরে নিচ্ছি যে এন সংখ্যক পদ আছে, আমরা তো জানি না যে এখানে কয়টি পদ আছে, তো ধরে নিচ্ছি যে এন সংখ্যক পদ আছে এবং এন সংখ্যক পদের সমষ্টি দিয়ে দেওয়া হয়েছে 1105। এবং সেই এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি যে n/2 × 2a + n-1 × d, তো সেটা হচ্ছে আমরা এখানে লিখেছি। এবং যেহেতু এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n/2 × 2a + n-1 × d, আবার এন সংখ্যক পদের সমষ্টি দিয়ে দিয়েছে হচ্ছে 1105, তো সেক্ষেত্রে আমরা প্রশ্ন মতে বলতে পারি যে n/2 × 2a + n-1 × d = 1105। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারলে হচ্ছে আমাদের n এর মানটা বের হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে n/2 দিয়ে শুরু, তো n এর নিচে যে 2টা আছে সেই 2টা হচ্ছে আমরা ওপাশে গুণ করে দেব 1105 এর সাথে। তো তার জন্য হচ্ছে এখানে n এর নিচে আমরা 2 লিখলাম না, এবং এখানে a এর মান বসিয়েছি 5, তাহলে 2 × 5 + n-1 × d এর মান বসিয়েছি 3 ইকুয়াল হচ্ছে এপাশে আমরা একবারে অর্থাৎ 1105 বা 1105 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 2210। তো এই মানটা হচ্ছে আসবে। তো এখন হচ্ছে ব্র্যাকেটের ভিতরে 5 × 2 করলে আসবে 10 প্লাস এখানে 3 দিয়ে n-কে গুণ করলে হবে 3n এবং 3 দিয়ে -1-কে গুণ করলে হবে -3 ইকুয়াল ইকুয়ালের এপাশে 2210 ছিল, সেটা আমরা এখানে লিখতে পারি। এখন এখানে যদি আমরা এই যে বাইরে n লিখলাম এবং ফার্স্ট ব্র্যাকেট দিলে হয়ে যাবে, সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। তো 10 প্লাস এখানে হচ্ছে 3n এর আগে ব্র্যাকেটের মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3n এর আগে একটা প্লাস ছিল এবং বাইরে একটা প্লাস, তো প্লাসে প্লাস 3n হবে। এবং একইভাবে -3 এবং বাইরে একটা প্লাস মাইনাসে -3 হবে ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি 2210 বা 2210। এখন এখানে n দিয়ে যদি আমরা সবাইকে গুণ করে দিই তাহলে যে মানটা আসবে সেটা একটু লিখি এখানে। তো n দিয়ে 10-কে গুণ করলে 10n প্লাস n দিয়ে 3n-কে গুণ করলে 3n², n দিয়ে -3-কে গুণ করলে হবে -3n ইকুয়াল হচ্ছে 2210, এটা আমরা লিখতে পারি। তো এখানে 10n আছে আবার -3n আছে, তো এটাকে আমরা একবারে 10n থেকে যদি -3n বিয়োগ করি তাহলে যে মানটা আমরা পাবো, অর্থাৎ এখানে ছিল আমরা একটু সাজিয়ে লিখতেছি, অর্থাৎ 3n² প্রথমত লিখলাম, তারপরে প্লাস 10n থেকে মাইনাস যাবে হচ্ছে 3n, কারণ -3n বা 3n এর আগে মাইনাস আছে এবং বড় চিহ্ন 10n এর আগে প্লাস আছে। তো এখানে 10n থেকে যদি -3n চলে যায় তাহলে থাকবে হচ্ছে 7n, তাহলে আমরা লিখতে পারি 3n² + 7n। এবং ইকুয়ালের ওপাশে যে 2210 ছিল বা 2210 ছিল ওটা যখন ইকুয়ালের ওপাশ থেকে বাম পাশে আসবে তখন প্লাস 2210টা এপাশে এসে হয়ে যাবে হচ্ছে -2210 এবং ওপাশে কিছু থাকবে না, তাই 0 আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে এই মানটা আমরা পেয়েছি। তো এখানে কিছু কমন যায় না, তো আমরা সরাসরি এটাকে হচ্ছে মিডল টার্ম ব্রেক করতে পারি। তো আমরা ক্যালকুলেটরে জানি যে কীভাবে মিডল টার্ম ব্রেক করতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে 26 আর 28 পয়েন্ট কিছু একটা আসবে। তো যাই হোক, এখানে হচ্ছে এ এর মান আমরা 3, তারপরে হচ্ছে বি এর মান 7 এবং সি এর মান হচ্ছে -2210 লেখার পরে যে মানটা আমরা পাবো প্রথম মান সেটা হচ্ছে আমাদের x1 এর মান। এখানে আমরা জানি যে দুইটা মান বেরোবে বা n এর মান, প্রথমে n এর মান হচ্ছে একটা বেরোবে এবং তারপরে n2 এর মান একটা বেরোবে। তো সেক্ষেত্রে এখানে x1 এর মান বেরিয়েছে 26, অর্থাৎ n1 এর মান বেরিয়েছে 26 এবং হচ্ছে x2 বা n2 এর মান বেরিয়েছে -28.33। তো এই যে মানটা আসছে এটা কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না। দেখো প্রথম সংখ্যাটা এখানে শুরু হয়েছে 3 দিয়ে, 3n²। তো যেহেতু 3 দিয়ে শুরু হয়েছে তো এখানে x1 এর যে একটা আদর্শ মান আসছিল, পয়েন্ট বা ভাঙাচুরো মান যেটা আসেনি, ভগ্নাংশ যেটাকে আমরা বলি, তো সেক্ষেত্রে আদর্শ যে পূর্ণ সংখ্যা একটা মান আসছিল সেটা হচ্ছে 26। তো এই 26কে হচ্ছে আমরা 3 দিয়ে গুণ করবো, অর্থাৎ এখানে প্রথম যে সংখ্যা দিয়ে শুরু হবে, যদি 1 দিয়ে শুরু হতো তাহলে 1 দিয়ে গুণ করতাম, যদি 2 দিয়ে শুরু হতো তাহলে 2 দিয়ে গুণ করতাম। যেহেতু এখানে 3 দিয়ে শুরু হয়েছে তার জন্য হচ্ছে আমরা 3 দিয়ে শুরু করব, 3 দিয়ে গুণ করব। এখানে মিডল টার্ম ব্রেক কীভাবে করতে হয়, তো তার জন্য উপরে যে আই বাটনটা আমরা দেখতে পাচ্ছি এটা তোমরা ক্লিক করে একটু সেই মিডল টার্ম ব্রেক কীভাবে করতে হয় সেই ভিডিওটা তোমরা দেখে নিও, তাহলে তোমাদের স্পষ্ট হবে। তো এখানে হচ্ছে 26কে 3 দিয়ে গুণ করলে যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 78n বা 78n। তো
এখানে হচ্ছে আমাদের মাঝখানের যে পদ, এখানে মিডল টার্ম ব্রেক করতেছে, অর্থাৎ মাঝখানের পদটাকে আমরা ভাঙবো। তো সেই ক্ষেত্রে এই সমীকরণটার ক্ষেত্রে অর্থাৎ লাস্টের পদ এবং প্রথম পদ এই দুটা পদ গুণ করলে আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 6630, এই মানটা হচ্ছে আমরা পেয়েছি। তো এখানে এই মাঝখানের পদটাকে আমাদের এমনভাবে ভাঙতে হবে যে পদ দুইটা মানে ভাঙলে তো অবশ্যই দুইটা হবে, সেই পদ দুইটা গুণ করলে অবশ্যই এই মাঝখানের পদের সমানই হবে যোগ বিয়োগ করলে, এবং গুণ করলে হচ্ছে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণ ফলের সমান হবে। আশা করি বোঝাতে পারছি কথাটা, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা তাহলে বুঝতে পারবা। তো এখানে হচ্ছে তাহলে আমরা এই 7n-টাকে ভেঙে আমরা লিখছি -78n বা -78n প্লাস 85n। তো প্লাস 85n বাংলায় বলতেছি একটু, প্লাস 85n থেকে যদি -78n চলে যায় তাহলে কিন্তু 7টা nই থাকে। আশা করি বুঝতে পারছি যে 85টা n সেখান থেকে যদি আমার 7টা n মানে 85টা n সেখান থেকে যদি আমার 78টা n চলে যায় তাহলে কিন্তু আর 7টা n থাকে, প্লাস 7টা n থাকে। তো সেই 7টা n কিন্তু আমাদের এখানে আছে 7টা n বা 7n। তো 7টা n এখানে কিন্তু থেকে যাচ্ছে, এবং এই -78n এবং হচ্ছে +85n এই দুইটা গুণ করলেও কিন্তু আমাদের হচ্ছে এই যে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফল যেটা হচ্ছে 6630 সেটার সমানে আসে, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যালকুলেটরে। অর্থাৎ 78 এবং 85 গুণ করলে কিন্তু 6630 n² আসে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই মাঝখানের পদটাকে আমরা এমনভাবে ভাঙছি যেটা হচ্ছে আমাদের মিডল টার্মের যে শর্ত, সেই শর্ত দুইটা মানে মিডল টার্মের যে মেইন দুইটা শর্ত ছিল সেই দুইটা শর্ত মেনে নিছে। তো এখানে হচ্ছে আমরা 3টা পদ ছিল, আমরা ভেঙে 4টা পদ করলাম। তো 4টা পদের প্রথম 2টা পদ থেকে আমরা কমন নেব এবং লাস্টের 2টা পদ থেকে হচ্ছে আমরা কমন নেব। তো এখানে আমি মার্ক করে দিয়েছি ব্লু কালি দিয়ে। এখানে হচ্ছে প্রথম 2টি পদ থেকে যেটা কমন যায়, একটা n কমন যায় এবং 3 কমন যায়, অর্থাৎ 3n কমন যায়। 3n কমন গেলে থাকবে হচ্ছে n-26, এবং একইভাবে এই যে লাস্টে যে দুটো পদ সেখান থেকে আমরা 85 কমন নিতে পারি। তো 85 যদি এখান থেকে কমন নিই তাহলে থাকবে হচ্ছে n-26, অর্থাৎ এখানে আমরা এই 2210কে যদি আমরা 85 দিয়ে ভাগ করি, অর্থাৎ আমরা জানি যে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এই 2210কে 85 দিয়ে ভাগ করি তাহলে মান আসবে 26, এবং হচ্ছে 85n-কে যদি 85 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই n থাকবে। তো 85 কমন যায়, গেলে থাকবে হচ্ছে n-26 = 0, এটা আমরা লিখতে পারি। এখন এই যে প্লাসের বাম পাশে n-26 আছে এবং বাম পাশে n-26 আছে, তো সেক্ষেত্রে আমরা একটা n-26 কমন নিতে পারি। তাহলে থাকবে হচ্ছে এ পাশে প্লাসের বাম পাশে থেকে যাবে হচ্ছে 3n এবং প্লাসের ডান পাশে থেকে যাবে হচ্ছে 85। তাহলে আমরা লিখতে পারি 3n + 85 = 0, এটা আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে এখানে n-26 আমরা এখন এই ফরমেশনে এসে আমরা জানি যে মিডল টার্মের ক্ষেত্রে লেখা হয় যে হয় n-26 = 0 অথবা 3n + 85 = 0, এটা হচ্ছে আমরা মিডল টার্মের ক্ষেত্রে লিখতে পারি। এটা তোমরা মিডল টার্মের ওই ভিডিওটা দেখলেই ভালোভাবে বুঝতে পারবা। তো এখানে তাহলে n-26 = 0 আমরা লিখতে পারি। তাহলে -26 ইকুয়ালের ওপাশে গেলে মান আসবে অবশ্যই 26, তাহলে n = 26, অথবা আমরা n ইকুয়াল লিখতে পারি এখানে +85 ইকুয়ালের ওপাশে গেলে হবে হচ্ছে -85, এবং n এর সাথে যে 3 গুণ আকারে ছিল এটা ওপাশে গিয়ে হবে হচ্ছে ভাগ, অর্থাৎ n ইকুয়াল আমরা লিখতে পারবো -85/3। তো এই 85/3কে আমরা যদি 85কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে মান আসবে কিন্তু 28.3, অর্থাৎ -28.3, যেটা কিন্তু হচ্ছে আমরা ওই ক্যালকুলেটরে যখন মিডল টার্মের জন্য মানগুলো ইনপুট দিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের একটা মান আসছিল 26 এবং একটা মান আসছিল -28.33। তো এই ক্যালকুলেটর হচ্ছে সরাসরি উত্তরটা বের করে দেয়। তো সেই হিসেবে হচ্ছে আমাদের সাজিয়ে আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমরা একটা অল্প হালকা সুবিধা পেয়ে থাকি ক্যালকুলেটর থেকে। যাই হোক, এখানে হচ্ছে তাহলে আমরা n এর মান পেয়েছি 26 এবং n এর মান পেয়েছি -28.33। তো পদ সংখ্যা কি কখনো মাইনাস হতে পারে? একটা ধারায় যে এতটি পদ আছে এটা কি কখনো মাইনাস হবে? যে আমরা বলতে পারবো যে একটা ধারায় -28.33 পরিমাণ পদ আছে, এটা তো বলা সম্ভব না। তো তার জন্য এই মানটা গ্রহণযোগ্য না। আশা করি বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।